ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৮, বগুড়া ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহকারী সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা যদি জোটে যান, এই দলটা যদি জোটে যায়, আপনি সম্ভাব্য প্রার্থী বা আপনাকে চূড়ান্ত করা হয়েছে আপনার দল থেকে, তাহলে কি আপনি এটা ছেড়ে দেবেন কিনা যদি অন্য দল এখান থেকে প্রার্থী হয়? আপনাকে ধন্যবাদ। ডিবিসি টেলিভিশনের মাধ্যমে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির শহীদ রেজাউল করিম সাহেব ঘোষণা করেছেন যে ইসলামপন্থীদের ভোট যেন বিচ্ছিন্ন না হয়, এক বাক্স নীতি। অর্থাৎ যেখানে যে ইসলামী দলের প্রার্থী থাকবে, অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না। অর্থাৎ হাত পাকার প্রতীক যদি থাকে, তাহলে দাঁড়িপাল্লার প্রতীক থাকবে না, বা রিক্সার প্রতীক থাকবে না। বা এখানে যদি দাঁড়িপাল্লার সঙ্গে মানে জামাতের সঙ্গে যদি আপনারা জোট হন, আপনার থেকেও জামাতের প্রার্থী জনপ্রিয়তা বেশি, তখন আসলে কি করা? আসলে রাজনীতিতে আসলে দুই রকম, একটা দুনিয়াবী রাজনীতি আর একটা হচ্ছে যে আখিরাতমুখী রাজনীতি। আমরা আখিরাতমুখী রাজনীতি করি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের সংগঠন আমাকে যখন যে ঘোষণা দিবে, সে সিদ্ধান্ত বাজে 1 সেকেন্ডও আমরা দ্বিধা করবো না। এখানে ব্যক্তির স্বার্থ নয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। ইসলামের স্বার্থে আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত আছি। এই আসলে তো আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তাহলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন বেছে নেবে? কি করবেন আপনি এই আসনটির জন্য বা সাধারণ মানুষের জন্য? প্রথমত বলি যে আমার এখানে পাওয়ার একটু হকদার বেশি এই কারণে যে আমি কেন্দ্রীয়ভাবে যতগুলো ইসলামী দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাওয়াত মজলিস, খেলাওয়াত আন্দোলন, নিজামে ইসলাম, ইসলামী গেজট, এ সব দলের এক বাক্স যেন হয়, এই জন্য আমি চেষ্টা করি। তো ভোট কেন্দ্রের বিষয়, কিন্তু আপনি কি করতে চান এই আসনটির জন্য? আর ব্যক্তিগতভাবে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা সংসদীয় আসনে কিছু কমন সমস্যা রয়েছে। ধরুন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বেকারত্ব। যেহেতু আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের সকল জনশক্তির কেউই মাদক গ্রহণ করে না, সন্ত্রাসের সাথে জড়িত নয়, আর চাঁদাবাজি তো প্রশ্নই আসে না। এমত অবস্থায় আমি মনে করি আমি যদি নির্বাচিত হই, তাহলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে এবং বেকারত্ব দূরীকরণে সফল হবে ইনশাল্লাহ। আপনারা এখন কি ধরনের গণসংযোগ করছেন কিনা, প্রচারণা চালাচ্ছেন কিনা, বা মানুষের দ্বারা গিয়ে ভোট চাইছেন কিনা? পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বেছে নেবে আপনাদেরকে? আমি কয়েকটা ইস্যুতে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি। আমরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন বাজারে যাওয়ার চেষ্টা করতেছি এবং তাদের কাছে আমার কিছু মেসেজ দিচ্ছি। যেমন ধরুন, আমি মেসেজ দিচ্ছি যে আমাদের পীর সাহেব যে এলাকার, ওখানে অমুসলিমরা অর্থাৎ হিন্দুরা যেরকম মায়ের কোলে শিশু নিরাপদ এবং ডিমের কুসুমের ভিতরে যেরকম বাচ্চা নিরাপদ, সেভাবে তারা বসবাস করছে ওই এলাকাতে। ওই এলাকার বিভিন্ন সময় এটা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আসছে। তা আমরা বিশ্বাস করি যে আমরা সকল ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো এবং অমুসলিম এই জন্য আমাদের পক্ষে আছে। আর আপনি আরও জানতে থাকবেন, 5ই আগস্টের পরে অমুসলিম খুব আতঙ্কিত অবস্থায় ছিল। এমত অবস্থায় আমরা সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা তাদের মন্দির এলাকা এবং হিন্দু অধিষ্ঠিত এলাকা আমরা গিয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি কোনো সমস্যা হলে, কোনো তারা আশঙ্কা প্রকাশ করে আমাদের জানাবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই জন্য আমরা বিশ্বাস করি তারা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ভোট ব্যাংক কি পরিমাণ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আসনটিতে? জামাত রয়েছে, বিএনপি রয়েছে। আমাদের ভোট ব্যাংক বলতে যে এই দুপচাচি আদমদিঘি এলাকায় প্রায় শতাধিক কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসা রিলেটেড ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং পরিচালনা কমিটি, এটা আমাদের ইসলাম আন্দোলন হাত পাকা রিজার্ভ ভোট ব্যাংক বলে। এখানে কি বিএনপির নেই, জামাতের নেই? না, ওদের এই ইয়েতে সেক্টরে তাদের ভোট নাই বললেই চলে। এটা এককভাবে বলতে গেলে ইসলাম আন্দোলনের ভোট। এবং তাছাড়া আমার ব্যক্তিগত জনপ্রিয়তা, আঞ্চলিকতার কারণে এখানে একটা অবস্থান তৈরি হয়েছে এবং অন্য প্রার্থীরা তারা তো সেভাবে তাদের মধ্যে প্রচারণা চালাচ্ছে, আমিও প্রচারণা চালাচ্ছি। এই জন্য মনে করি এখানে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।